পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের চরণে শত সহস্র কোটি কোটি প্রণাম। পরম প্রেমময় শ্রী শ্রী বড়মা চরণে শত সহস্র কোটি কোটি প্রণাম। পরম প্রেমময় শ্রী শ্রী বরদা চরণে শত সহস্র কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ আচার্য দেবের চরণে শত সহস্র কোটি কোটি প্রণাম। বর্তমান আচার্য দেবের চরণে আমার শত সহস্র কোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের সমস্ত সদস্যদের চরণে আমার শত সহস্র কোটি কোটি প্রণাম। উপস্থিত ভক্তমণ্ডলীগণ, যারা আমার যাজন শুনছেন, তাদেরকেও জানাই আমি আমার রানন্দিত জয়গুরু। ছোট বাচ্চাদেরকে জানাই আমার আদর, প্রীতি, ভালোবাসা, শুভেচ্ছা, যথাস্থানে যথাযোগ্যভাবে জয়গুরু। শ্রী ঠাকুর আমাদেরকে ছোট্ট ছোট্ট লেখার মাধ্যম দিয়ে সুন্দর সুন্দর জিনিস আমাদেরকে শিখিয়ে দিয়ে আমাদের জীবনকে ভরে তুলে দেবার জন্য তিনি এখনো পর্যন্ত আমাদের কিছু শেখার ব্যবস্থা করে দিয়ে যাচ্ছেন। কিসের মাধ্যম দিয়ে? ছোট ছোট কাহানির মাধ্যম দিয়ে, ছোট ছোট বই, ছোট ছোট পুঁথির মাধ্যম দিয়ে। আমি আজকে একটা ঠাকুরের লেখা পড়ে শোনাচ্ছি। ঠাকুরের লেখায় ঠাকুর সুন্দর সুন্দর ভাষায় লিখেছে, আমি একাই পড়ছি, আপনাদেরকেও পড়ে শোনাচ্ছি। ঠাকুর লিখেছেন, ভক্তির আবার একটা পরক আছে। ভক্তি চিরকালই কর্মমুখর হয়। যাকে যে ভক্তি করে ভালোবাসে, তার খুশির জন্য, তার স্বস্তির জন্য, সে মাথা ও গা গতর না ঘামিয়ে পারেই না। আবার নিজের চরিত্রটাকে সুসজ্জিত করে তোলে তেমনতর করে। এই করতে গিয়ে তার প্রবৃত্তিগুলিও নিয়ন্ত্রিত হয়ে ওঠে। তাই অমন্তর পিতৃভক্তি মেয়ে যদি আদর্শপ্রাণ উপযুক্ত ছেলের হাতে পড়ে, তাকে নিজের অস্তিত্ব বলে গ্রহণ করে, তাকে বাদ দিয়ে নিজের আলাদা কোনো খেয়াল খুশি তার না থাকে, তার জন্য যে কোনো কষ্টকেই সে সুখের বলে মনে করে, সংসার সেখানে স্বর্গ হয়ে ওঠে। আর তেমনতর দম্পতির ভিতর দিয়েই একটা দেব শিশুর আবির্ভাব হয়ে যায়। বংশ পরম্পরায় বিয়ে যদি ঠিকভাবে হতে থাকে, তবে দেখা যাবে একটা বংশ কেমন করে ধাপে ধাপে উন্নতির পথে এগিয়ে চলছে। অবশ্য আদর্শ প্রাণতা ও সুশিক্ষার সংযোগ এর সঙ্গে চাই, আর স্বভাবতই তাদের ঝোঁক তার থাকে এদিকে। আবার একটা বিয়ে যদি কোথাও বেমিছিল হয়ে যায়, বংশ পরম্পরায় তার যে কত অপগণ্ড অব্যবস্থার আমদানি করে থাকে, তার ইয়ত্তা করা যায় না। লাখ মহাপুরুষ ও শিক্ষা ব্যবস্থার পক্ষে তাদের মানুষ করা দুরূহ হয়ে ওঠে। বিসমুল্লাহর গলদ করবে কি করে? তাই আমি বিয়ে, খাওয়া ও সুপ্রজননের কথা এত করেই তোমাদেরকে বলি, তোমরা সেগুলো মাথা দিয়ে ঠিক করে শোনো না। ঠাকুর এসব কথাগুলো আমাদেরকে বলেছেন, ঠাকুর লিখে দিয়েছেন। মানে এত কিছু ঠাকুর পুঁথির মাধ্যমে, এত কিছু আলোচনা পত্রিকার মাধ্যমে, সত্যানুসরণ, অভয়বাণী, নানান যে বই ঠাকুরের, তার মাধ্যম দিয়ে ঠাকুর আমাদেরকে যে যারা লিখে দিয়ে জানিয়ে দিয়ে গেছেন, তা সত্ত্বেও মানুষ কি করছে? ভুল করে দিচ্ছে। কেন ভুল করে দিচ্ছে? সময় পাল্টে গেছে। বর্তমান যুগে স্মার্ট যুগ, আমরা স্মার্ট তালিকা নিজের মধ্যে উপলব্ধি করছি, পরন্তু তার লেখার কথা আমাদের বোঝার সময় নেই। এই জন্য ঠাকুর বারবার বলেছেন যে, আমি এত কিছু তোমাদেরকে দিয়ে যাওয়া সত্ত্বেও তোমরা এমন একটা ব্যবস্থা করে ফেলছো, পরে যখন দুঃখী হচ্ছ, আমার কাছে এসে সমস্যার সমাধান করছো। আমি তো বলছি তোমাদের গোড়াতে গলদ, আগে গোড়াটা ঠিক করো। যদি তোমরা গোড়ায় যদি গলদ না নিয়ে গোড়ায় যদি ঠিক করে করো, যেমন একটা গাছকে যদি আমরা গোড়া থেকে সুন্দরভাবে মাটি, জল, সার দিয়ে বসিয়ে দিই, সেই গাছ কিন্তু সুন্দর ফল দান করবেই করবে। ঠিক তেমনই মানুষ যদি গোড়ায় গলদ না করে, তাহলে মানুষের উন্নতি অবদারিত। পরমপিতার দয়ায় এতখানি সম্পদ তোমরা পেয়েছো, এই নিয়ে বাঁচা যদি না বাঁচা হলো, তাহলে গতানুগতিক এই চলতি চলায় কি সুখ? ঠাকুর এই বলছেন যে পরমপিতা যে এত দয়া করে এই সম্পদ দিয়ে দিয়েছেন আমাদের সাধারণ মানুষের জন্য, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সবাই যারা ঠাকুরের দীক্ষায় দীক্ষিত হয়েছেন বা
ঠাকুরের পুঁথি পড়ছেন, তারা বুঝতে পারবেন ঠাকুর কি, কি সব জিনিস দিয়ে গেছেন আমাদের। কেন দিয়েছেন? এই গতানুগতিক জীবনে চলতি চলার জন্য সুখ, কি সার্থকতা অবশ্যই আমরা জানতে পারব। তাও ঠাকুর এসব বলতে, বলতে না ঠাকুর আবেগ ভরে কথাগুলি বলতে, বলতে শেষে ঠাকুর যেন একেবারে তন্ময় হয়ে গেলেন। উনার চোখ মুখ দিয়ে দিব্য ভাবাদিপনায় স্ফীত বিস্ফারিত আলোকচিম হয়ে উঠল। কাছে যারা বসেছিলেন কারাও কোনো বাক্য উৎপত্তি তারা করছিলেন না। সকলেই ভাবতে লাগলেন দয়াল দয়ার দানের তো কোনো তুলনাই নেই। কিন্তু তার ইচ্ছা পূরণে আমরা করছি কতটুকু? সবাই ভাবতে বসলেন। সত্যি তো ঠাকুর তো অনেক কিছু জিনিস দিয়েছেন। কিন্তু আমরা এগুলো নিয়ে তো ইচ্ছা করে আমাদের সবাইকে দিয়েছেন। ঠাকুরের তো ইচ্ছা এইসবগুলো করে আমরা জীবন অর্জন করবো সুন্দরভাবে। কিন্তু ভগবানের গুরুদেব আমাদের স্বয়ং সম্পূর্ণভাবে তৈরি করার জন্য আমাদের যা, যা জিনিস দিয়ে গেছেন আমাদের পরম পিতা, উনার ইচ্ছা আমরা কতটুকু পূরণ করছি? করতে পারছি না। অধীর আবেগে কথাগুলো বলতে, বলতে ঠাকুর তন্ময় হয়ে গেলেন। যখন কথা শেষ হয়ে গেল, কথা শেষ হতেই হরিপদদা তামাক সেজে দিলেন ঠাকুরকে। শেষে ঠাকুর উদাস দৃষ্টিতে আনমনাভাবে তামাক টানতে লাগলেন। ওনার মন যেন তখন কোনো অজানা রাজ্যে বিচরণ করছে। এতক্ষণে বেলা হয়ে গেছে, কৃষকরা তখন চরের কলাই খেতে কাজে নেমে গেছে। সমবেত প্রার্থনার জন্য দাদা মায়েরা অনেকে এসে জড়ো হয়েছেন। হরিপদদা গাড়ুটা হাতে করে দাঁড়ালেন। দাদারা উঠে পড়লেন। শ্রী ঠাকুর তখন ধীরে ধীরে পাচক্রিয়ায় গেলেন। কিশোরীদা পরিচালনায় মাতৃমন্দিরের বারান্দায় সমবেত বিনতি প্রার্থনা শুরু হয়ে গেল। ঠাকুর এইসব লেখাগুলো লিখেছেন আমাদেরকে জানাবার জন্য। ঠাকুর কি চেয়েছেন আমাদের কাছে? ঠাকুর তো এমন কিছু বেশি জিনিস চাননি। ঠাকুর বলেছে আমাদের গোড়াটা যদি আমরা ঠিক করে গলদ না করি, সুন্দরভাবে যদি আমাদের গোড়াটাকে সুন্দরভাবে ঠাকুরের এইসব লেখা লিখে যদি আমাদের নিজস্ব মানব জীবনের সমস্ত মানুষ যদি আমাদের নিজের যে গোড়ায় যে গলদ রয়েছে সেটাকে যদি আমরা ঠিক করি, তাহলেই তো দেখবো আমাদের জীবনে অনেক শান্তি আসছে, অনেক সুখ আসছে, অনেক খ্যাতি প্রতিপত্তি একের সঙ্গে এক আসছে। ঠাকুর তো এই সুখটাই আমাদের জীবনে দেখতে চেয়েছেন। এসব না ভেবে না শুনে যারা নিজের তালিকা দিয়ে সব ভগবানের কথা ছেঁটে ফেলে দিয়ে যদি নিজে ভাবে তরতারিকা অনুযায়ী কাজকর্ম করে, তো দুঃখ তো আসবেই আসবে। ঠাকুর ছোট্ট ছোট জিনিস আমাদের ছোট্ট ছোট্ট উপায় করে আমাদের মাথার মধ্যে মজ্জাগত করার জন্য এসবগুলো শিখিয়ে দিয়ে গেছে। যখন আমরা না শুনে না জেনে উল্টোপাল্টা আদব কায়দায় ব্যবহার করে আমরা আমাদের ত্যাগী দিয়ে নিজের কাজ করি আমরা এগোতে চাই, তখনই তো আমাদের গলদ ধরা পড়ে যায়। আমরা তো হোঁচট খেয়ে পড়ি না? হোঁচট খেয়ে পড়ে যাই মানে কি? যে কাজটা করতে গেলাম পেলাম না, ব্যর্থ হয়ে চলে এলাম। ব্যর্থ হয়ে হয়ে যাওয়াটাই তো হোঁচট খাওয়া হচ্ছে। তো তখন আমরা ঘুরে এসে আবার দেখলাম যে না, পরমপিতা তো ঠিক ঠিকই লিখেছেন। আমাদের গোয়াটাকেই গলদ থেকে তৈরি করতে হবে, বাঁচাতে হবে। গোয়া যে গলদ তৈরি হয়ে গেছে সেটাকে বাঁচাতে হবে। কি করে বাঁচাবো? গাছের গোড়া যদি গলদ হয়ে যায়, সেই গাছটাকে বাঁচাতে গেলে গাছের চারা দরকার, সেসব তো আমরা ঠিক ঠিক করে করি। ঠিক তেমন মানুষের জীবনের গোড়া যদি গলদ হয়ে যায়, ধর্মর কাছে তাকে আসতেই হবে। যদি আমি দীক্ষিত হয়ে গেলাম, ঠাকুরের দীক্ষায় দীক্ষিত হয়ে গেলাম, ঠাকুরকে যখন আমি জানতে পারলাম, বুঝতে পারলাম, দেখতে পাচ্ছি রোজ সকালবেলা ঘুম থেকে উঠে পরমপিতাকে, তাহলে আমার তো চিন্তাই থাকবে না। আমি সকালবেলা উঠেই তো নিজ সব কাজ ফেলে রাখার আগে আমি নিজে পরিশুদ্ধ হয়ে সদাচার হয়ে আগে সব থেকে আমি পরমপিতাকে ডেকে ইষ্টভীতি করে নেব। প্রথম কাজ আমার অনুশাসনের প্রথম কাজ হচ্ছে ইষ্টভীতি করা সদাচার হয়ে। সেই ইষ্টভীতি করার পর আমি ঠাকুরের প্রার্থনা করে নেব, মর্নিং প্রার্থনা। তারপরে ঠাকুরের নাম ধ্যান করব। তারপরে ঠাকুরকে ডেকে আমি আমার জীবন তালিকা শুরু করব। কতক্ষণ সময় লাগবে এর জন্য? বেশি তো না। আমাকে সবকিছু সুপারফাস্ট করতে হবে। আমি যদি সুপারফাস্ট ভাবে কাজকর্ম করে দৈনন্দিন জীবনের নিয়ম কানুন আমি যদি ঠিক ঠিকভাবে করতে পারি, তাই তো আমার গোড়াটা পুষ্ট হবে। আমার গোড়া যদি পুষ্ট হয়, তাহলে আমার জীবনটাও তাহলে কি হবে? পুষ্ট হয়ে যাবে। তা পরমপিতা তো এইগুলি আমাদের কাছ থেকে চেয়েছেন। আর এইগুলো যদি আমরা ওনাকে করে দিতে পারি, ঠাকুর সবথেকে বেশি খুশি হবে। ঠাকুর তাহলে অবসাদ হয়ে
হাঁ করে তাকিয়ে থাকবে না। যেরকম ঠাকুরবাড়িতে ঠাকুর এসব কথাগুলো লিখেছেন, ঠাকুর অবসন্ন হয়ে গেছেন। চুপচাপ চিন্তা করছেন যেন মনে হচ্ছেন ঠাকুর অন্য কোনো রাজ্যে রয়েছে। কিন্তু এগুলো তো উনি সাধারণ মানুষকে দেখেই উনার নিজের কষ্ট জাহির করছিলেন। যারা বুঝবার তারা ঠিক বুঝতেই পেরে গেছে। তাই আমাদেরও উচিত পরমপিতা যা, যা জিনিস লিখে গেছেন সেগুলো একটু, একটু করে আমাদের জীবনে উপলব্ধি করা। এটা একদিনের কাজ নয়। যতদিন পর্যন্ত আমরা বাঁচবো, আমি যদি যতদিন পর্যন্ত বাঁচবো ঠাকুরকে নিয়ে চলবো, একদিকে কথাগুলো বলবো, ঠাকুরের যাজন করবো, ঠাকুরের কাহানি পড়বো, এগুলো আমার নিজের মধ্যে উপলব্ধি করতে হবে। আমাকে পুরো নিজেকে তৈরি হতে হবে। আমি যদি সম্পূর্ণভাবে নিজে তৈরি হবার চেষ্টা করি, তাহলে আমি আরেকজনকে বলবো, "তোমরাও এসো, শেখো, জানো, বোঝো, দেখো, পাবে।" স্টেপ বাই স্টেপ। যদি আমি নিজেই তৈরি না হলাম, যদি নিজের গোড়ায় গলদে আমি হয়েই রইলাম, তাহলে আমি কি করে সুন্দর করে যাজন করে ঠাকুরকে শোনাবো? তাহলে আমি তো নিজে ফেলিওর হয়ে যাব। সেই আমি যখন সাকসেসফুল হব, পরমপিতার অশেষ কৃপায়, অশেষ দয়ায়, নিয়ম শৃঙ্খলা মেনে চলে, তবেই তো আমি ঠাকুরকে খুশি করতে পারবো। আর ঠাকুর যদি আমার খুশি হয়ে যায়, সে খুশির ভাগও আমি হব। ঠিক এইভাবে চলতে পারলে আমার জীবন সুন্দর হবে। শুধু আমার একার জীবন সুন্দর হলে তো হবে না। আমি চাই পরমপিতাকে ডেকে সবার জীবন সুন্দর হোক। সবার গোড়ার গলদ চলে যাক, দূর হয়ে যাক। গাছ যেরকম গাছের গোড়ায় একটা মানুষই তো সৃষ্টি করছে গাছটাকে ছোট্ট চারা গাছ থেকে করে বড় ফলাদেয় গাছ তৈরি করছে। মানুষ যদি গাছকে নিয়ে সৃষ্টি করে তার সুন্দর একটা গাছের ফল পাবে, গাছের ফল থেকে অনেক কিছু পাবে। আমরাও আমাদের জীবনকে সুন্দরভাবে করে আমাদের জীবনও সুন্দরভাবে প্রতিপত্তি খ্যাতি বাড়াতে পারবো। কি করে পারবো? ঠাকুরকে নিয়ে চলে। ঠাকুরকে আমাদের রাখতেই হবে। ঠাকুরকে ছাড়া আমাদের জীবন অচলই হয়ে যাবে। তাই ঠাকুরকে নিয়ে চললে আমরাও ঠিক, ঠিক বুঝতে পারবো কোন কাজের পর কোন কাজ করব, কোন কাজের পর কোন কাজ করব না। এমনকি কোথায় যাবো, কিভাবে যাবো, কেমন করে যাবো, যদি সিদ্ধান্ত নিতে নাও পারি, যে ঠাকুরের নাম ধ্যান আমরা ঠিকভাবে করতে পারি, পরমপিতাই আমাদেরকে রাস্তা দেখিয়ে দেবেই দেবে। এটুকু বিশ্বাস রেখে আমাদেরকে চলতে হবে। এই বিশ্বাস যদি আমার গাঢ় হয়ে যায়, গভীর হয়ে যায়, তো দেখাই নেই। প্রতিটা পদেই আমি ভাববো যে না আমার ঠাকুর আছে, ঠাকুর থাকবে। আমি যতদিন বাঁচবো ঠাকুর আমার সঙ্গে থাকবেই থাকবে। ঠাকুরের কথা বলতে গেলে অনেক কথা বলা হয়ে যায়। ঠাকুরের যাজন করতে গেলে সময় বাঁধা থাকে। কিন্তু তা সত্ত্বেও আমরা সময় অতিক্রম করে ফেলি। কিন্তু না, এখানেও নিয়ম অনুশাসন দরকার। আচার্যদেব এও বলে দিয়ে গেছেন যে ঠিকভাবে যাজন করতে গেলে মানুষের মনে যেন দাগ কাটে, এইভাবেই যাজন করা দরকার। যদি তোমার যাজন একজনের উপকারে লাগে, একটা মানুষের উপকার যদি যাজন আমার লাগে, তবে ঠাকুর সব থেকে আগে খুশি হবে। ঠাকুর খুশি হলেই আমি খুশি হব। আমি খুশি হলে আমার সঙ্গে পরিবেশ, দশ, দেশ সব খুশি হয়ে যাবে। বিশ্ব খুশিময় হয়ে যাবে। এভাবে চলুন, ঠাকুরকে নিয়ে চলুন, ঠাকুরের নাম ধ্যান করুন। সকালবেলা, সন্ধ্যেবেলা ঠাকুরের প্রার্থনা করুন। ঠাকুরময় হয়ে উঠুন। নিজের মনে ঠাকুরত্ব জাগলেই গোটা দেশও ঠাকুরময় হয়ে উঠবে। আর রাত চরণে আপনাদের সবার মঙ্গল কামনা করি। যে যেখানে, যে অবস্থায়, যেমন করেই আছেন, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বস্থ থাকুন। ঠাকুরকে নিয়ে চলুন। দেখবেন কত আনন্দ। এই বলে আমি আমার বাণী বিরাম দিচ্ছি। জয় গুরু। বন্দে পুরুষোত্তম।